নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টিনাস কিচেন। তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের কাছে একটা রাজমা রেসিপি শেয়ার করতে এসেছি। কী করে সহজে বাড়িতে রেস্টুরেন্ট টাইপের রাজমা বানানো যায় সেইটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো যারা নতুন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, তাহলে নতুন নতুন রেসিপির ভিডিও আপনাদের কাছে পৌঁছতে পারবে। আর যারা ফেসবুক ইনস্টাগ্রামে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। আর আমার কিছু বন্ধুদের আমি কিছু কথা বলতে চাই। কিছু বন্ধু আছে যারা ফলো করে বা সাবস্ক্রাইব করে তুলে নিচ্ছেন, তারা এটা করবেন না। হয়তো আমি কোনো কারণে দেখতে পাইনি, করতে পারিনি, তো সেটা আমি পরে ব্যাক করে দেবো, আপনারা মেসেজ করে বলবেন আমাকে। তো চলুন এখানে আপনাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করে নিই। তো আমি এখানে 2টো টমেটো নিয়ে নিয়েছি, ওগুলোকে পেস্ট বানিয়ে নেব। আর একটু কাঁচা লঙ্কা, একটু আদা আর একটু রসুন, ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে 3টে পেঁয়াজ আমি খুব ছোটো ছোটো করে কেটে নিলাম। তারপরে এদিকে কড়াইতে একটু তেল দিয়ে এতে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। তারপরে দিয়ে দেবো একটু গরম মশলা ফোড়ন গোটা, তাতে আছে লং, এলাচ, দারচিনি আর একটু গোলমরিচ। তারপরে দিয়ে দিলাম আমি 2টো তেজপাতা, তারপরে 2টো শুকনো লঙ্কা দিয়ে এগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে এলে এতে আমি অ্যাড করে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এতে অ্যাড করছি বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা, রসুনটা। তো এটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করব যতক্ষণ না আদা, রসুন, কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা চলে যায়। তো ওটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করে দিলাম টমেটোর বাটাটা। তো টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এতে একটু গুঁড়ো মশলা অ্যাড করব। তাতে দিয়ে দিচ্ছি জিরা পাউডার, ধনিয়া পাউডার আর হলদি পাউডার। আর এখানেই দিয়ে দেবো আমি স্বাদ মতো নুনটা। আমি রাজমাটা আগে বয়েল করে নিয়েছি, রাজমাতে অল্প নুন দিয়ে নিয়েছি। তারপরে এতে আমি একটু কালারের জন্য রেড চিলি পাউডার দিলাম, কাশ্মীরি। তো এটা এবার ভালো করে মিক্স করে নেব। তো মশলাটা আমার বেশ ভালোই ভাজা হয়ে এসছে। এতে আমি একটু অ্যাড করলাম রাজমা মশলা দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব। এবার এতে আমি অ্যাড করে দেবো বয়েল করে রাখা রাজমাটা। রাজমাটা দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব। রাজমাটা দেখছো ভালোই একটু গলে গেছে। তো আমার রাজমাটা ভালো করে মিক্স হয়ে গেছে। আমি এতে একটু কস্তুরি মেথি অ্যাড করছি। এবার কস্তুরি মেথিটা দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব। তো এগুলো আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এতে একটু জল অ্যাড করে দেবো। খুব বেশি জল দেব না, কারণ রাজমা অলরেডি বয়েল হয়ে আছে। তো এটাকে দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা দেখতেই পাচ্ছ ভালোই হয়ে এসছে। এবার আমি এতে একটু ক্রিম অ্যাড করব। এটা আমি বাড়িতেই বানিয়েছি মালাই দিয়ে, দুধের যে মালাই পড়ে ওই মালাইটা দিয়ে। তোমরা চাইলে রেডিমেড কিনেও দিতে পারো। এটা বেশ ভালো করে ফুটে গেছে। এবার এতে আমি একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। গরম মশলা দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব, দিয়ে ফুটিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের রাজমা। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি এখানে রাজমা চাওয়াল নিয়ে নিয়েছি, আপনারাও বানিয়ে ফেলুন রেসিপিটা। আর ভিডিওগুলো ভালো লাগলে আমাকে সাপোর্ট